রামপুরা যে টিভি সেন্টারে যে ইয়েটা ছিল এবং আরও অন্যান্য প্লেস অফ অকারেন্স ছিল এবং 6টা প্লেস অফ অকারেন্স এবং ওইটার উপরে যে এলিগেশনটা তারা যে রাদওয়ান এবং রাফাত যিনি আসামি এবং ওইটা হচ্ছে যে তারা অন ডিউটিতে ছিল ওই ডিউটিতে থাকার সময়ই তাদের বিরুদ্ধে আজকে যে সেকশন 3(2) আইসিটি অ্যাক্টের এলিগেশনটা আসছে এবং অ্যাকর্ডিংলি ফর্মাল চার্জ গঠন হয়েছে লাস্ট ওকেশনে এবং আজকে ছিল ওই পলাতক দুজন আসামি ছিল। পলাতক যে দুজন আসামি ছিল তাদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি হওয়ার পর আজকে এটা ফেরত আসছে। আজকে আছে ইন অ্যাবসেন্সিয়া, তারা যেহেতু এপিয়ার করে নাই পত্রিকায় বিজ্ঞপ্তির পরও, তখন তাদেরকে পলাতক আসামিদের জন্য ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল একটা প্রসিড করছে। আর ওই যারা পলাতক ছিল তাদের জন্য স্টেট ডিফেন্স, কারণ রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের জন্য এখনও হয়নি, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের বিষয়টা এটা আদেশ হবে এবং পরবর্তী তারিখ রেখেছেন আপনার 4 তারিখ, যেটার ভিতরে যে 4 তারিখে ফ্রেমিং দ্য চার্জ এবং অ্যানাদার পিটিশনস যেটা ছিল এটা হচ্ছে ভার্চুয়াল যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল, সেখানে আমরা সময়ের একটা দরখাস্ত দিচ্ছি এবং সেখানে ওনারা ওই 4 তারিখে হিয়ারিংয়ের জন্য ফিক্স আপ করছে। আমরা এই ভার্চুয়ালের যে বিষয়টা, যেটা যেহেতু আজকে আমরা সময় চেয়েছি, যে গ্রাউন্ডে আমরা সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করলে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো করে। আর এটা তো টাইম দিয়েছে ফর ফার্দার হিয়ারিংটা হবে 4 তারিখ। এইটা মেসেজটা কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রসিকিউশন থেকে মুভ করেন, প্রসিকিউটর তাজুল ইসলাম সব মুভ করার উত্তরটা দিয়েছেন, কিন্তু আমরা সেখানে কোনো মুভ করি না। জাস্ট যেহেতু টাইম অ্যালাউ করছেন, এখানে আমাদের কোনো বক্তব্য ছিল না। আমাদের বক্তব্য কিন্তু আদালত কোনো মন্তব্য করে নাই, যেহেতু আমরা এখানে বক্তব্য প্রদান করি নাই, যেহেতু এটা ফিক্সিং ডেট ফর হিয়ারিং। বক্তব্য ছাড়া আদালতে কি সিদ্ধান্ত দিবে, আদালতে আমাদের যে গ্রাউন্ডগুলো যদি এটা যৌক্তিক হয়, আইনসঙ্গত, কারণ জাস্টিস ইন অ্যাকর্ডিংস উইথ ল। একটা জিনিস যে ইন্ডিভিজুয়ালি আসলে সবার একটা রাইট আছে, এবং যেহেতু আমার সাবমিশনটা যে গ্রাউন্ডের উপরে দেবো, এটা যদি আদালত সন্তুষ্ট হয়, যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে। আর আপনাদের যে কথার উত্তরটা এটাই বলবো যে ভার্চুয়ালের যে বিষয়গুলো, গ্রাউন্ডগুলো, এগুলো আসলে 4 তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি শুনানির আগে। আমি ওই যে সবগুলোই করব, কিন্তু আমরা যেটা প্রত্যেকটা আসামিরই যে পার্সোনালি আসছে, আমরা সবাই জয়েন্ট ইয়ে করে সেখানে মূল যে পরিচালনাটা আমি করবো। আরও লয়ের আছে যারা আছেন।